নর্মালি আমি ভিডিও বানাই কুকিংয়ের বা ট্রাভেলিংয়ের ভিডিও করি। তো আজকে আমি আপনাদের সাথে একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আপনারা সবাই জানেন যে ভিডিও বানানোর জন্য একটা মাইক্রোফোন কতটা ইম্পর্টেন্ট। এই মাইক্রোফোন নিয়ে আমি খারাপ একটা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম ভিডিও শুরু করি iPhone 13 দিয়ে, তখন আমি এটা ইউজ করতাম মাঝে মাঝে ভিডিওর মাইক্রোফোনের জন্য। এয়ারপডসটা মোটামুটি ভালোই কাজ করে। তারপরে ভাবলাম যে একটা ওয়্যারলেস মাইক্রোফোন নেই, এটা নিয়েছি। কিন্তু এটাও আমি হ্যাপি ছিলাম না। ব্যাকগ্রাউন্ড নয়েজটা অনেক বেশি কভার করে, কোয়ালিটি অতটা ভালো না, বাট এটার থেকে এয়ারপডসটা ভালো ছিল। তারপরে ভাবলাম যে কয়েকটা ভিডিও দেখলাম যে K9 মাইক্রোফোনটা খুব ভালো, এটাও ভালো, বাট আমি হ্যাপি ছিলাম না চার্জিং নিয়ে বা কোয়ালিটি নিয়ে। বাইরে ভিডিও করলে ব্যাকগ্রাউন্ড নয়েজটা অনেক বেশি কভার করে। সো এগুলো বাদ দিয়ে তারপরে আমি একটা মাইক্রোফোন নিই। এগুলো তো কম দামের মধ্যে, থেকে 25 ইউরোর মধ্যে এগুলো পাওয়া যায়। তারপর আমি একটা ভালো ওয়্যারলেস মাইক্রোফোনের খোঁজ করি এবং বিভিন্ন ভিডিও দেখে, ব্লগ দেখে, তারপরে এবং কাস্টমার রিভিউ দেখে, বিভিন্ন অনলাইন শপে দেখে দেখার পর আমি হচ্ছে যেটা দিয়ে এখন কথা বলতেছি, রোদে, এটা নিই। এটা নিয়ে আমি এটার মাইক্রোফোন, এটা নয়েজ রিডাকশন এবং সার্ভিসে আমি হ্যাপি ছিলাম। শুধু একটা ব্যাপারে, প্রচুর ব্যাটারি চার্জ করতে হয়। এটা একটা বিরক্তির ব্যাপারে, কোথাও ট্রাভেল করতে গেলে ব্যাটারি প্রচুর চার্জ করতে হয়। একটা মাথার মধ্যে একটা হেডেক থাকে যে একটু পর চার্জ করতে হবে, কারণ ব্যাটারি খুব দ্রুত চলে যায়। 2 ঘন্টা থেকে প্রায় 2.5 ঘন্টা চার্জ ব্যাকআপ দিবে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি বাস্তবে সেটা দেয় না। এবং সাথে একটা পাওয়ার ব্যাংক রাখতে হয়, যখন তখন চার্জ করতে হয়। দেখা যায় ক্যামেরার ব্যাটারি আছে, বাট মাইক্রোফোনের ব্যাটারি শেষ। আবার একটা মাইক্রোফোন দরকার যেটা হচ্ছে আমাকে ফুল ব্যাকআপ দিবে এবং আমার চার্জ নিয়ে কোনো রকম সমস্যা হবে না, এবং আমি যখন তখন সুইচ করতে পারি ক্যামেরা টু ফোনে। কম্বো প্যাকেট খুঁজতেছিলাম। এটা হচ্ছে একটা DJI মাইক্রোফোন, বর্তমানে বাজারের বেস্ট মাইক্রোফোন বলতে পারে। এটা নেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। তো আমি এগুলো যখন আনবক্স করবো, এখন আমি আনবক্স করবো, তারপরে আমি বলতেছি এটা কেন এত দাম দিয়ে কেন নিলাম। রোদের মাইক্রোফোন নিয়েছি, সেখানে আমার প্রায় 250 ফ্র্যাঙ্কের মতো লাগছে, তার মানে বাংলাদেশ 25 থেকে 27 হাজার টাকা। এটা তার চেয়েও বেশি, এটা আমাদের এখানে প্রাইস 330 ফ্র্যাঙ্ক, তার মানে প্রায় 38 থেকে 40 হাজার টাকা। তো এত দাম দিয়ে কেন এটা নিলাম, সে কারণটা আমি আপনাদেরকে আনবক্স করবো এবং বলবো। তো চলুন আনবক্স করি এখন। এই হচ্ছে আমাদের মাইক্রোফোনটা। সো এটাকে এখন ওপেন করব। একটা সুন্দর একটা প্যাকেট, এবং আপনারা দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে ট্রান্সমিটার, একটা হচ্ছে রিসিভার। বক্সের মধ্যে কি কি আছে এটা একটা দিয়েছি। এখানে একটা চার্জিং কেস আছে, একটা রিসিভার আছে, দুইটা ট্রান্সমিটার, একটা ব্যাগ, একটা হচ্ছে হট শো অ্যাডাপ্টার, যেটা হচ্ছে আপনার ক্যামেরায় লাগানোর কাজে লাগবে আমাদের। আর এটা আছে উইন্ডশিল্ড, যেটা। আর এখানে মোবাইল চার্জিং অ্যাডাপ্টার, যেটা আইফোনে কানেক্ট করার জন্য একটা হচ্ছে দিচ্ছে, একটা অ্যাডাপ্টার দিচ্ছে, এবং স্যামসাং বা অ্যান্ড্রয়েড ফোন কানেক্ট করার জন্য একটা অ্যাডাপ্টার। সাথে একটা আছে অডিও ক্যাবেল, এবং ম্যাগনেট, দুইটা হচ্ছে ম্যাগনেট ক্লিপ, যেটা হচ্ছে মাইক্রোফোনটাকে হাইড করা যাবে। সাথে চার্জিং USB-C টাইপ, আর একটা ম্যানুয়াল বুক। এবার আমরা ওপেন করি ব্যাগটা। এটা হচ্ছে মেন ভিতরের। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে জাস্ট ম্যানুয়াল বুক একটা, এটা আমাদের এখন দরকার নেই। আর এই সুন্দর একটা ব্যাগের মধ্যে কি দিছে? ব্যাগের মধ্যে হচ্ছে একটা USB-C টাইপ ক্যাবেল, একটা অডিও ক্যাবেল, এবং দুইটা উইন্ডশিল্ড, যেটা হচ্ছে। এবার দেখি আমাদের মেন মাইক্রোফোনটা। এটা হচ্ছে মেন মাইক্রোফোন। আমি আগেই বলছিলাম এটা কেনার জন্য আমার একটা স্পেশাল কারণ আছে। ব্যাগটা আমাদের লাগতেছে না। সো খুব সুন্দর লাগতেছে দেখতে, একটা পাওয়ার ব্যাংকের মতো লাগে। এই হচ্ছে আমাদের মাইক্রোফোন। একটা হচ্ছে রিসিভার, দুইটা হচ্ছে
ট্রান্সমিটার। সো দুইটা দিয়ে যে কোনো দুজনে ইন্টারভিউ নেওয়া যাবে বা দুজনের ভয়েস কভার করা যাবে, দেখতেও তো কিউট। এইটা হচ্ছে মেন, এটার মাধ্যমে মাইক্রোফোনটাকে হাইড করা যাবে, এইভাবে হাইড করা যাবে। মাইক্রোফোনটা ভিতরে রেখে যে কোনো টি শার্ট বা প্যান্টের সাথে, টি শার্ট বা শার্টের সাথে ভিতরে রেখে এটা ম্যাগনেট দিয়ে এবং ক্লিক করে দেওয়া যাবে। আর এটা একটা মজার ব্যাপার হচ্ছে এখানে ভয়েস রেকর্ড করা যায়, এটার ইন্টারনাল মেমোরি আছে। সো এই মেমোরিতে চাইলে ভয়েসটাকে রেকর্ড করা যাবে, হবে ভিডিওর সাথে রেকর্ড হবে, প্লাস এক্সটার্নালভাবে এটাকে রেকর্ড করা যাবে। এখানে চার্জ করা যাবে এবং এটার মাধ্যমে যে ভয়েসটা রেকর্ড করা হবে সেটাকে আবার কম্পিউটারে ট্রান্সফার করা যাবে ডাটা কেবলের মাধ্যমে। এই হচ্ছে রিসিভারটা, এটাকেও চার্জ করা যায়, এখান থেকে চার্জ করা যায়, প্লাস এখানে রাখলেই চার্জ হয়ে যায়। এই মাইক্রোফোনটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে 15 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ দেবে, এখানে আছে 15 আওয়ার্স যদি ফুল চার্জ থাকে, প্লাস 3 থেকে 4 ঘন্টা ফুল চার্জ উইদাউট চার্জে চলবে এই দুইটা মাইক দিয়ে। এবং চার্জ শেষ হয়ে গেলে জাস্ট এই দুইটার মধ্যে এখানে বসাই দিলে আমার কাজ শেষ, অটোমেটিক চার্জ হবে। যখন আমি ভিডিও শুটে ব্রেক নেই বা কিছু নেই, আমার কোনো এক্সট্রা পাওয়ার ব্যাংক ক্যারি করতে হচ্ছে না, জাস্ট এটাকে এখানে এই ইয়েতে বসাই দিলেই শেষ, আমার কাজ শেষ। আর দুইটা জিনিস হচ্ছে এখানে, এই যেটা হচ্ছে এখানে একটা ব্যাপার আছে, এটা তো হচ্ছে ক্যামেরার সাথে লাগানোর জন্য, আর এটা হচ্ছে যখন আমি এটাকে ইয়ের সাথে ইউজ করব, লাইক আইফোনের সাথে ইউজ করব। হ্যাঁ, এটা হচ্ছে ক্যামেরার সাথে জন্য, এটা হচ্ছে আইফোনের জন্য। এখন আমি খুব সহজে আইফোনের সাথে ইউজ করতে পারবো, লাইক দ্যাট, লাইক দিস ওয়ে কানেক্ট হয়ে গেছে আইফোনের সাথে। এরপর আমি যদি অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট করি, এবার আবার এটাকে আইফোন থেকে খুলে, লাইক অনেক শক্ত বাবা, এটা এখানে রেখে দিলাম। এবার এটা দিয়ে সি টাইপ অ্যাডাপ্টার দিয়ে এখানে কানেক্ট করে এবার আমি এটা অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করতে পারি। সো আমার অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। মানে যখন যেটা দরকার, এটার মধ্যে একটা কম্বো প্যাকেট, এটা খুলে সো এখন আমি এভাবে এটা দিলে এখন আমি ক্যামেরাতে লাগাতে পারবো, সো খুব ইজিলি। সো তিনটা জিনিসে একটার মধ্যে আমি জাস্ট প্লাগ এন্ড প্লে। আমি যদি এটা সরাই ফেলি, এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি দুইটা তুলছি, দুইটা তোলার সাথে সাথে এখানে দুইটা কানেক্ট করে ফেলছে, অটোমেটিক কানেক্ট হয়ে যায়। এখন আর কোনো পাওয়ার কিছু নেই, মানে আমার মাইক্রোফোন এখন কানেক্টেড নাই, জাস্ট আমি এটাকে অন করব, চলে আসছে সাথে সাথে। এখন আমি সেকেন্ডটা অন করব, সেকেন্ডটা চলে আসছে। সো দেখতে পাচ্ছেন দুটোটাই, এই যে এখন রাখলাম, অটোমেটিক চার্জ হচ্ছে, রাখার সাথে সাথে চার্জ অন। সো এটা চাইলে পাওয়ার ব্যাংকের মতো পকেটে নেওয়া যায়, যখন তখন প্লাগ অ্যান্ড প্লে। সো তো ব্যাগটা সুন্দর, ট্রাভেল করার জন্য লাইক এই ব্যাগটার মধ্যে নিয়ে খুব সহজেই ট্রাভেল করা যায় ব্যাগের সাথে বা ক্যামেরা ব্যাকপ্যাকের সাথে। এই মাইক্রোফোনটার আরেকটা মজার ব্যাপার হচ্ছে এটা চাইলে হাইড করা যায়, যেমন আমি এখন যেটা ইউজ করতেছি এটা কিন্তু রোদের, এটা চাইলে আমি হাইড করতে পারতেছি না। লাইক আমি যদি এভাবে রাখি তারপরেও কিন্তু আমার এটা দেখা যাচ্ছে যে আমি একটা মাইক ইউজ করতেছি বা কিছু একটা শো করতেছি, কিন্তু এটাকে একটা চাইলে হাইড করা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা এখানে রেখে জাস্ট এই মাইকটা লাগাই দিলাম, এখন কিন্তু আমার মাইক্রোফোনটা দেখা যাচ্ছে না, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না আমার মাইক্রোফোনটা। জাস্ট একটা ম্যাগনেট দিয়ে
হাইড করে দিয়েছি। এখন আমার সাথে কোনো মাইক্রোফোন নাই, মনে হবে যে একটা টি শার্টের স্টিকার, বাট এটা কোনো মাইক্রোফোন না। এটা হাইড করতে একটু ঝামেলা, লাইক সাইজে বড়, স্পেশালি টি শার্ট পরলে টি শার্টের সাথে করলে একটু ওয়েট যেহেতু একটু ঝুলে যায়। এখন আমি মাইক্রোফোন ইউজ করতেছি ডিজিআইটা। সো এখানে জাস্ট একটা স্টিকারটা যে কোনো জায়গায়, এটার জন্য স্পেশালি কোনো ক্লিপ দরকার নেই, ম্যাগনেট দিয়ে আপনি যে কোনো জায়গায় সেট করা যায়। সো এটা হচ্ছে একটা কারণ, 3টা কারণ। একটা হচ্ছে চার্জিং নিয়ে প্যারা নেই, মাইক্রোফোনটা যে কোনো জায়গায় সেট করা যায়, শার্টের গেঞ্জিতে। আর দ্বিতীয় হচ্ছে নয়েজ রিডাকশনটা খুব ভালো। তৃতীয় হচ্ছে পোর্টেবল, পাওয়ার ব্যাঙ্ক নিয়ে কোনো ঝামেলা নেই। আর এটা হচ্ছে খুব ছোটো, যদি আমি সাইজ দেখাই এটার সাথে কম্পেয়ার করে দেখেন, সাইজটা খুব ছোটো। যদি আমি দুইটা কম্পেয়ার করি দেখেন, অর্ধেক সাইজ। দুটোর সাথে কম্পেয়ার করলে ওয়েটের দিক দিয়ে এবং অর্ধেক, হাফ এই মাইক্রোফোনটা নিলাম। সো দেখি এটা সার্ভিস কেমন হয়। এত দাম দিয়ে একটা মাইক্রোফোনটা চাইলে আমি একটা এই 40,000 টাকা দিয়ে আমি একটা ফোন কিনতে পারতাম। হ্যাঁ, এটাতে অনেক কিছু করা যেতে পারতো। সামান্য একটা মাইক্রোফোনের জন্য কেন এত টাকা খরচ করলাম? সো সেটাই আমি আপনাদের একটা ভিডিওতে দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।